পপুলেশন পপুলেশন কি হচ্ছে ওভার বেশি হয়ে যাচ্ছে, নাকি এটা একটা পপুলেশন মানে কমে যাচ্ছে, এটা একটা নতুন একটা টপিক আমরা দেখতে পাচ্ছি যে পপুলেশন হয়তো বা ডিক্রিজ করছে অনেক ফাস্ট স্পিডে কিছু কিছু দেশে। তো এই দুটার মধ্যে হ্যাঁ, কোনটা সবচেয়ে বড় ক্রাইসিস তোর কি মনে হয়? আমার তো মনে হয় যে পপুলেশন বাড়া ইটস অলওয়েজ ইউজফুল, বাট কিছু কিছু দেশ আছে যেগুলোর মানে খুবই ডিফারেন্ট ওদের রিয়ালিটি। যেরকম আমাদের দেশের বার্থ রেট হইলো 2.7, সরি নট বার্থ রেট, ফার্টিলিটি রেট হলো 2.7। এটার মানে হলো যে প্রত্যেকটা মহিলার এক্সপেক্টেন্স হইলো যে সে 2.7 বাচ্চা নিবে। সো অ্যাবাউট এক একটা মহিলা কম পক্ষে 2 থেকে 3টা বাচ্চা হেলদি নিবে। মানে মানে গুড হচ্ছে ফার্টিলিটি রেট তোর হচ্ছে টু টু এর কাছাকাছি, টু ইয়েস, হচ্ছে তো 2 হইলো গুড টু হচ্ছে ফার্টিলিটি একটা রেট। গুড হেলদি ফার্টিলিটি রেট। হুম হুম তো মানে এই ডিসকাশনটার তোর হচ্ছে মানে মেনলি যেটা শুরুতে আমরা যেটা মানে একটু হিস্ট্রিক্যাল কথাবার্তা একটু বলতে হবে, সেটা হচ্ছে যে পপুলেশন ক্রাইসিসটা শুরু মানে আমরা যেটা ওভার পপুলেশন হচ্ছে নাকি না, এটা হচ্ছে প্রথম উঠছিল তোর হচ্ছে বেবি বুমার্স এর সময় থেকে। মানে বেবি বুমার্স তো জেনারেশনটার নামই বেবি বুমার্স দেওয়া হচ্ছে জানা। ওই সময় কি হয়েছিল হ্যাঁ তোর হচ্ছে হঠাৎ করে যখন ফুডের সাপ্লাইটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছিল। তো মানে এত বেশি ফুডের সাপ্লাই বেড়ে গেছিল যে আর ফুডের সাপ্লাই হঠাৎ করে বেড়ে গেছিল আর মানুষের প্রভার্টি ছিল। তো এক তো হুম জব নাই, প্লাস হুম হচ্ছে মানে হেলথ কেয়ার সিস্টেমে ডাউন হয়ে আছে। এই সময় হচ্ছে আবার ফুডের সাপ্লাই বেড়ে গেছে, তো ফুডের সাপ্লাই বেড়ে গেলে এমনিতে পপুলেশন এটা হাই স্পিডে গ্রো করে। আবার ওর হুম মধ্যে হচ্ছে হেলথ কেয়ার ক্রাইসিস হওয়ার কারণে মানুষ ইনসিকিউরিটির কারণে আরো বেশি বেবিজ নেওয়া শুরু করে। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা অনেক বড় ফ্যাক্টর প্লে করে। মানে ইনিশিয়ালি হচ্ছে 2000 এর শুরুর দিক পর্যন্ত তোর হচ্ছে পপুলেশন বুম করানোর জন্য। ঠিক আছে। ওই বেড়ায় যে একশো মানে মানুষ থিওরিটিক্যালি চিন্তা করা শুরু করে যে আহ, হয়তো এই এমন পপুলেশন বুম হবে যে মানুষ হয়তো বা খাবার কিছু পাবে না, সবকিছু শর্টেজ হয়ে যাবে। বুঝ okay. মানে মানে এমন একটা কিছু ফিল্মও বেরাইছে যে একজন ডাইরেক্টর যখন হচ্ছে ওটা ফিল্মে শুট করতে গেছিল, মানে তার সেই পপুলেশন গ্রো এত বেশি করতেছে সেটার উপরে ফিল্ম করতে চাইছিল। তো সে যাওয়ার পরে ইন্ডিয়ার মধ্যে যাওয়ার পরে বলছিল দেখছিল তাকে একজন ইন্ডিয়ান বলছে যে মানে কি বলবো যে মানে তুমি যদি হচ্ছে আহ, মানে রিচ হতে চাও, মানে হুম খুবই রিচ হতে চাও, তাহলে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মানে বার্থ কন্ট্রোল পিলের হচ্ছে ব্যবসা করো। ঠিক আছে। কারণ ইট ইজ গোইং টু বি দ্য ইউ আর গোইং টু বি দ্য বিলিয়নিয়ার যদি এই ব্যবসা নেক্সট 50 ইয়ার্স করতে পারো। ঠিক আছে। তো I have a question. মানে ক্রিশ্চিয়ানিটিতে বার্থ কন্ট্রোল তো লাইক মানে ইটস এগেনস্ট দ্য রিলিজিয়ন বার্থ কন্ট্রোলটা ইউজ করা। সো হিন্দুদেরও কি ওরকম কিছু আছে? হ্যাঁ, যদি কোথায় আছে? থাকে তাইলে তো বার্থ মানে এই বিজনেস করে প্রফিট হওয়ার কথা না, বিকজ ইন মাই ভিউ ইন্ডিয়ানস আর কোয়াইট রিলিজিয়াস। হ্যাঁ মানে ইন্ডিয়ান রিলিজিয়নে আমি ঠিক জানি না, কিন্তু মানে বলতে পারবো না আর কি ইন্ডিয়ান রিলিজনের কি এটার পয়েন্ট অফ ভিউ। কিন্তু তোর হচ্ছে আহ, আমাদের রিলিজন তো অবশ্যই না। মানে এই মানে ও আর কি বার্থ কন্ট্রোল নিয়ে তোর হচ্ছে পরে আর ব্যবসা তো করিনি। ঠিক আছে। তা এটা নিয়ে একটা মিথ আর কি ও পরে বলছিল আর কি যে তোর হচ্ছে হ্যাঁ। যে এটা এরকম বলছিল। তা হুম। মেন যেটা পয়েন্ট হচ্ছিল যে ওই সময় বলা হইতো যে মানে পপুলেশন পপুলেশন এত বেশি বেড়ে যাবে, ঠিক আছে, কিন্তু হুম পপুলেশন বাড়েনি। পপুলেশন এক্স্যাক্টলি ওয়ার্ল্ড ওয়াইড এক্স্যাক্টলি মোস্ট অফ দিস পপুলেশন ওয়ার্ল্ড প্রেডিকশনস ওয়াইড টু ডোন্ট হিট দ্য থাউজেন্ড মার্ক। পপুলেশন তো ওয়ার্ল্ড ওয়াইড 2010 এর পরে স্ট্যাগনেন্ট হওয়া শুরু করে। 7 বিলিয়নের কাছাকাছি যে স্ট্যাগনেন্ট হওয়া শুরু করে, এখন কিন্তু মানে এখন বলা হয় যে হাইয়েস্ট 9 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা সবে এস্টিমেট, কেউ একটা একটা করে পপুলেশন কাউন্ট করেনি, এটা জাস্ট সবগুলো দেশে একটা এস্টিমেট করে বের হয়েছে যে আমরা হচ্ছে 2030 এর মধ্যে 9 বিলিয়নের কাছাকাছি যে আমরা আটকে যাব। আটকে যে আমরা হচ্ছে তার 5 বছরের মধ্যে তোর হচ্ছে আবার হচ্ছে 7 to 6.5 বিলিয়নে পৌঁছে যাবে। হুইচ ইজ লাইক 5 বছরের মধ্যে 4 বিলিয়ন মানুষ কমে যাবে। আর আমাদের তো এই চার সেটা বিলিয়ন মানুষ তৈরি আই করতে আই হ্যাভ লাস্ট দিস 50 ইয়ার্স কোয়েশ্চেন, লাগছে। হাউ উইল দিস হ্যাপেন? 5 বছরের মধ্যে কেমনে 4 বিলিয়ন মানুষ হবে? হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। ঠিক আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যে তোর হচ্ছে মানে এখানে হচ্ছে বামপন্থীদের আর হচ্ছে ডানপন্থীদের দুটো পলিটিক্যাল ভিউ আছে। তো লেফট আর রাইট উইং এর ডিফারেন্ট ফিলোসফি আছে। ওকে, অফ কোর্স। লেফটের লেফটের ফিলোসফি হচ্ছে যে তোর হচ্ছে ওয়ার্কার্সরা ফর্ম তোর করে তোর হচ্ছে 90% অফ দা পপুলেশন। ঠিক হুম আছে। হুম তো লেফটের ফিলোসফি হচ্ছে যে আমাদের হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে
মানে কি বলবো রেন্ট, তারপর হচ্ছে জব ক্রাইসিস তৈরি হচ্ছে। কারণ হচ্ছে আমরা হাইলি ক্যাপিটালাইজ সোসাইটির মধ্যে আছি। হুম। মানে ওদের ভিউ এটা, আমি জানি না ঠিক না কিনা, কিন্তু হচ্ছে মানে এত বেশি ক্যাপিটালিস্ট সোসাইটির কারণে জব জব ক্রাইসিস বাড়তেছে। তারপরে এগুলো বাড়ানোর কারণে ইকোনমিক্যাল সমস্যার কারণে তোর হচ্ছে আমাদের একটা পপুলেশন। ওয়েন আমার কথা আমি ঠিক বুঝতেছি না, হাউ ডাজ জব ক্রাইসিস রেজাল্ট ইন দ্য ডেথ অফ 4 মিলিয়ন পিপল? না, ডেথ হয় না, তোর হচ্ছে দে স্টপ লাইক টেকিং বেবিস। বুঝছিস, মানে জাপানের মধ্যে যেরকম তোর হচ্ছে হচ্ছে যে মানে দে উইল এত বেশি স্টপ তোর হচ্ছে হ্যাভিং ওয়ার্ক। চিলড্রেন। হ্যাঁ, হ্যাঁ, বিকজ তোর হচ্ছে মানে হেক্টিক ডে হয়ে গেছে তাদের, তারা তাদের ফ্যামিলি ফ্যামিলি ম্যানেজ করার টাইম নেই। So, মানে তারা কি করতেছে তোর হচ্ছে ফ্যামিলি ম্যানেজ করতেছে না, এটাতে কি হচ্ছে তোর হচ্ছে বার্থ মানে পপুলেশন হাই হাই স্পিড ড্রপ করতেছে। এমন বলা হইতেছে তোর হচ্ছে সাউথ কোরিয়ার মধ্যে বাই 2030 অর 35 62% পপুলেশন তোর ড্রপ করতে পারে। ঠিক আছে, এটা মানে ঠিক আছে, পপুলেশন এভাবে ড্রপ করবে। আমার কথা হলো যে up till now, and like not now, 10-20 years ago, people were having children at হুম, like high rate. হুম, They were not so concerned about the like the material cost. হুম, এখন তো বাচ্চা রেজ করার কষ্ট অনেক বেড়ে গেছে। আমার হুম। পিসি তো আমার বাবা 50,000 মাসে চলে যায়। সো মানে তুই বলতে চাচ্ছিস যে হচ্ছে যে ইনসিকিউরিটি সবসময় ছিল, এখন না না, কেন হতে হচ্ছে? ইনসিকিউরিটি সবসময় ছিল না, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে মানে চাচ্ছি কস্ট যে ইনসিকিউরিটি এরা যেগুলো তো, আর কি ইকোনমিক কন্ডিশন। হ্যাঁ, এটা তো মাত্র 20 বছর আগে এরকম টাইমে শুরু হলো, হ্যাঁ, মানে তা সারা ইকোনো ওয়ার্ল্ডের তুই জন্যই। মানে হ্যাঁ, এটা তোর হচ্ছে এই জন্য তোর হচ্ছে লেফটের মানে এটা তোর হচ্ছে লেফটের আইডিওলজিক্যালি একটা মানে তোর লেফটের থিওরির একটা ভুল তুই বলতে চাচ্ছিস আর কি, না? আমি তোকে লেফটেরটা বলছি আর কি, এখন তোর হচ্ছে রাইট 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 উইং এটা বলি আর কি। হুম। রাইট উইং যেটা বলে সেটা হচ্ছে তোর হচ্ছে উইথ ডেভেলপমেন্ট হুম। মানুষ কি করে তোর হচ্ছে মানে অনেক বেশি কি বলবো মানে এটা মানে পপুলেশন সাইকেল হয়েছে। তুই যদি দেখিস যে যদি মানে লাস্ট 100 ইয়ার্স 250 ইয়ার 500 ইয়ার্স তুই যদি সাইকেল দেখিস যে হুম। প্রত্যেকটা যখন হচ্ছে একটা ডেভেলপমেন্ট পিরিয়ড শুরু হয়, তখন কি হয় তোর হচ্ছে যত বেশি ডেভেলপমেন্ট পিরিয়ড, প্রথমে তো তোর হচ্ছে ফুডের সাপ্লাই বাড়ে। হুম। ফুডের সাপ্লাই বাড়ার পরে তোর পপুলেশন গ্রো করে, পপুলেশন গ্রো করার পরে ওরা তোর হচ্ছে মানে পপুলেশন বাড়তে থাকে আর কি একটা পিরিয়ড পর্যন্ত। ঠিক আছে, তবে হুম। একটা পিরিয়ড পর্যন্ত যখন বাড়তে থাকে তারপর তোর হচ্ছে ওদের মধ্যে মানে এটা অটোমেটিক্যালি এটা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কেন। তোর হচ্ছে খুবই ডেভেলপ যখন একটা পপুলেশন হয়ে যায় তখন তোর হচ্ছে ওদের মধ্যেকার যেগুলা ফিমেল তাদের হচ্ছে ম্যারেজের প্রতি মানে অনীহা বেড়ে যায়। ঠিক আছে, মেলের এটা মেলের কেউ বাইর করতে পারে না, এটার মিনিং কি? এর তো আমি এটা আজ পর্যন্ত মানে কেউ বের করতে পারে না। এটা একটা হিউম্যান গেস করে টেন্ডেন্সি। বলতে বলে দিতে পারি যে কেন অনিয়র বেড়ে আমি যায় তোকে কেন। বলি তোর হচ্ছে যে একটা মানে 1980s এর দিকে একটা তোর হচ্ছে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, ঠিক আছে, হুম। মানে মাইসদের উপর বলা হয়েছে মাইসরা তোর হচ্ছে সবচেয়ে বেস্ট ইন্ডিকেটর। তো ওদের ওখানে কি হয়েছিল তোর হচ্ছে 50টা না 60টা তোর মাইসকে একটা কেজের মধ্যে রাখা হয়েছিল। কেজের মধ্যে রেখে এনর্মাস আনলিমিটেড ফুড ফুড, সাপ্লাই দেওয়া হয়েছিল। আনলিমিটেড ফুড হ্যাঁ, সাপ্লাই। আনলিমিটেড ফুড সাপ্লাই, ও ফুড সাপ্লাই ইয়া, দেওয়া হয়েছিল। আই নো অফ দিস এক্সপেরিমেন্ট, ইয়া ইয়া, আমি প্লিজ তারপর বাট শেষ করিনি, এক্সপ্লেইন ইট ফর শেষ দ্য শেষ ভিউয়ার্স। করতেছি ইয়া। আর কি। তো তোর হচ্ছে মানে যখন ফুড সাপ্লাই মানে আনলিমিটেড দেওয়া হয় তখন তারা হচ্ছে তোর আহ, কি বলবো মানে তাদের হচ্ছে রিপ্রোডিউস করতে থাকে, তারপর হচ্ছে বাড়তে থাকে আর তাদের পপুলেশন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। তারপর তোর হচ্ছে 10 ইয়ার্স বা 20 ইয়ার্স পরে যখন হচ্ছে কি হয়, ওদের পপুলেশন বেড়ে যায়, ওদের মানে সিভিলে ওই মানে অটুক আর কি লিমিটেড এরিয়ার মধ্যে ওদের সিভিলাইজেশন পিকে চলে যায়। তখন ওরা ওদের মধ্যেকার তোর হচ্ছে মানে ওদের মধ্যেকার মানে ম্যারেজ হয় আর কি। তো এই ওদের মধ্যেকার ম্যারেজ লোকেরা ছিল তারা তোর হচ্ছে ফিমেলদের মতো অ্যাক্ট করা শুরু করে, তারপর হচ্ছে ফিমেলরা মেলদের মতো অ্যাক্ট করা শুরু করে, তারপর যদিও খাবার থাকে তারপর তারা মারামারি করতে থাকে। ঠিক আছে, খাবারের অ্যাবান্ডেন্সে আছে বা তারপরে তারা তাদের মধ্যে সোশ্যাল একটা ক্যালামিটি শুরু হয়েছে। হ্যাঁ, তারপরে চিলড্রেন এটা মেরে তোর ফেলতে হচ্ছে থাকে। ইয়া। হ্যাঁ, এটা আর কি তোর হচ্ছে মানে এটা তাহলে বলা রাইটরা বলে যে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা যে তোর হচ্ছে পপুলেশন তোর হচ্ছে নানা সাইকেলের মধ্যে তোর হচ্ছে কাজ করতে থাকে। আর এই কারণে তোর হচ্ছে মানে এটা কিছুটা তোর হচ্ছে কিছুটা কিছু করা সম্ভব না। মানে মানে এটা তোর হিউম্যান টেন্ডেন্সি এরকম। যখন তোর হচ্ছে অনেক বেশি ডেভেলপ সোসাইটি হয়ে থাকে তখন সোসাইটি তোর হচ্ছে মানে একটা পিরিয়ড পরে যখন ডেভেলপমেন্টের পিকে চলে যায় কিছু সোসাইটি, তা আবার তোর হচ্ছে মানে কি বলবো ফল করা শুরু করে। এইভাবে করে তোর রোমান এম্পায়ার ফল করছিল, তুই যদি দেখি ব্রিটিশ এম্পায়ারও ফল করছিল, তারপর ফ্রেঞ্চ এম্পায়ারও ফল করছিল, পর্তুগিজ এম্পায়ারও ফল করছিল। তো সব এম্পায়ারের ফল করার সময় তোর হচ্ছে এরকম মানে পপুলেশন মানে ফল দেখা গেছে সুন্দর করে।
বুঝছিস? আমার মনে হয় ফ্রেঞ্চ এই এম্পায়ার সাইড ফল হচ্ছে আসা। করছিল বিকজ নেপোলিয়ন হেরে গেছিল, বাট অ্যান্ড ব্রিটিশ এম্পায়ার ফল করছিল বিকজ দে কুড নট কিপ কন্ট্রোল অফ দেয়ার কলোনিজ। হ্যাঁ, সে তো এগুলো অবশ্যই। সেটা কিন্তু পপুলেশনের হচ্ছে মানে, দোষ না, না না, আমার তা পপুলেশন মনে দোষ হয় না, না। না তোর হচ্ছে, আমি পপুলেশন। বলি তোকে, তোর হচ্ছে পপুলেশন তখন ওই সময় মানে, তুই মানে অনেকগুলো ইন্ডিকেটর থাকে। তুই যদি হচ্ছে যে রেড এলিওর, আমি অনেক সময় রেফারেন্স দিই আর কি, রেড এলিওর বইটা। রেড এলিওর তোর হচ্ছে বলে যে একটা এম্পায়ার 7টা না 6টা স্টেজের থ্রুতে যায় প্রত্যেকটা হুম এম্পায়ার। তো ওইটার মধ্যে হুম তোর হচ্ছে মনে কর প্রথম তো এম্পায়ার গ্রো করে, এডুকেটেড হয়, তারপর ইনোভেশন তৈরি করে, তারপর হচ্ছে কারেন্সি তোর হচ্ছে ওটা সবচেয়ে বড় বানায়। তারপর ওরা যখন ওদের যখন পিকে চলে যায়, দে স্টার্টেড তোর হচ্ছে মানে তাদের মধ্যেকার কাজ করার প্রতি অনীহা তৈরি হয়। ঠিক আছে, কাজ করার প্রতি অনীহা তৈরি হয়। তারপর হচ্ছে মানে তারা মনে করে গভর্নমেন্ট তাদেরকে সবকিছু দিবে। আর মানে কিন্তু এটা মানে রিসোর্সেস তোর স্কার্স থাকবে। যতই তুমি রিসোর্সেস অনেক বড় মালিক হয়ে যাও, রিসোর্স সবসময় স্কার্স ছিল আর সবসময় থাকবে। ঠিক আছে। তো হুম। পরে মানে ওই সময় আগে দেখা গেছে যে হয়তো বা তোর হচ্ছে একজন লিডারের মারা যাওয়া বা একজন একটা ওয়ারে হেরে যাওয়াকে আমরা মনে করি তোর হচ্ছে একটা এম্পায়ারের কলাপসের একমাত্র কারণ। ঠিক আছে। ও, এর কিন্তু যে এইটার ডিপার পিছনে রুট অনেক বড় একটা কজেস বিল্ড আপ আছে ছিল। সেখানে। এটার পিছনে অনেক বড় একটা বিল্ড আপ ছিল। কেন তোর হচ্ছে ওই ওয়ারটা গেল, কেনই বা ও হারলো, এটা একটা মানে অনেক বড় একটা তোর হচ্ছে কি বলবো, এই বিল্ড আপটা না হওয়া ছাড়া ডিটেল। তোর হচ্ছে মানে আমরা পুরোপুরি এক্সপ্লেন করতে পারবো না। এটাই আমার আর কি কথা, যে তোর হচ্ছে যে হ্যাঁ। আমার আর কাছে রাইটের ফেনোমেননটা বেশি তোর হচ্ছে মানে ঠিক লাগে। মানে তোর তো হচ্ছে তোর কি মনে হয় আমেরিকান, তুই যে বললি যে 7টা স্টেজ আছে, আমেরিকা কোন স্টেজে? আমেরিকাও তো প্রিটি মাচ এম্পায়ার। আমেরিকা কোন স্টেজে, এটা তোর হচ্ছে রেড এলিও কদিন আগে একটা ইন্টারভিউতে বলছে। ও বলছে যে আমেরিকা ইজ ইন দ্য সিক্স স্টেজ, যেখানে তোর হচ্ছে ইনোভেশন খুব স্লোলি গ্রো করে, আর তোর হচ্ছে বাড় বাড় তোর হচ্ছে মানে ফল করা শুরু করে, ইনইকুয়ালিটি বাড়তে থাকে। আর তোর হচ্ছে কি বলবো, এখনো তোর হচ্ছে লাস্ট যেটা স্টেজ, সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ, সেটা হচ্ছে যে গ্লোবাল হেজিমনিক তোর হচ্ছে কারেন্সি, যেটা ডলারের হেজিমনিক কারেন্সি, সেটা তোর হচ্ছে মানে ওরা লুজ করবে। পাউন্ড যেরকম লুজ করছিল, ফ্রেঞ্চ এম্পায়ার লুজ করছিল, ওটা হচ্ছে লাস্ট স্টেজ। এরকম না যে তোর হচ্ছে ওটা হয়তো বা লুজ না করে ওরা হচ্ছে হেজিমনিক পাওয়ার লুজ করতে পারে। যেরকম মনে কর তোর হচ্ছে ডলার হয়তো বা ইন্টারন্যাশনাল কারেন্সি থাকলো, হুম বাট তোর হচ্ছে হয়তো মানে আমরা মানে আমেরিকা হয়তো বা না থাকলো পাওয়ার, হুম। বুঝতে